Welcome to English class. Today we are going to read the last part of the story Midnight Express by Alfred Noyes. In part 1, we saw that Mortimer at his childhood found a book which contained a story named Midnight Express, and he was unable to read past page 50 for fear of what lies ahead on the following pages. At last, he found himself a little before midnight, waiting for a train at a lonely junction, and remembered like a man awaking from a long dream. অর্থাৎ মর্টিমার যখন তরুণ বয়সী এবং ট্রেন ধরার জন্য জাংশনে অপেক্ষা করছিল এবং সেই পেজ 50 ছবিটি সে দেখতে পেল এবং সেখান থেকে ভয়ে দৌড়তে শুরু করলো। নাও let us start the next part of the story. Now come to the lines. Quarter of a mile down, Mortimer saw a small white cottage. Quarter means 1/4, এক চতুর্থাংশ of a mile. Down, Mortimer saw a small white cottage. After running 1/4 of a mile, Mortimer watched the small white cottage. Seeking desperate shelter, Mortimer pounded on the wooden door. Seeking means searching. Desperate shelter. Desperate means reckless. Shelter, আশ্রয়। আশ্রয়ের জন্য মরিয়া হয়ে খুঁজতে খুঁজতে মর্টিমার পাউন্ডেড। পাউন্ডেড মিন্স ব্যাংড অর স্ট্রাইক, আঘাত করা। আঘাত করলো অন দ্য উডেন ডোর, কাঠের দরজার ওপর। He heard heavy footsteps coming down creaking stairs. Then he heard the heavy footsteps. ভারী পায়ের আওয়াজ শুনতে পেল। কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স। স্টেয়ার্স মানে সিঁড়ি। সিঁড়ি দিয়ে ক্রিকিং। ক্রিকিং ইজ এ সাউন্ড, এ হার্স হাই পিচড সাউন্ড হোয়েন প্রেসার ইজ অ্যাপ্লাইড। ক্যাচ ক্যাচ আওয়াজ সিঁড়ির শুনতে পেল পায়ের আওয়াজের। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল। দরজা খুলে গেল অ্যান্ড এ শ্যাডোই ফিগার। শ্যাডোই মিন্স ইমম্যাটেরিয়াল বা ছায়াময়। ছায়াময় একটা চেহারা স্টুড উইথ এ ক্যান্ডেল, একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস মিন্স দে ডু নট শেয়ার এনি ওয়ার্ডস, তারা কোনো কথা বলল না। দ্য শ্যাডোই ফিগার beckoned him inside. Beckoned means summoned by signal, ইশারা করে ডাকা। ওই ছায়াময় চেহারাটা ইশারা করে তাকে ডাকলো ভেতরে। They went up the creaking stairs. Then both of them went up the stairs. দুজনেই সিঁড়ি বেয়ে উঠে গেল। Which was making a creaking sound, যে সিঁড়িটায় ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছিল। Now the next lines. The shadowy figure took him to an upper room where a bright fire was burning. Shadowy figure, ওই ছায়াময় মূর্তি, took him to an upper room, তাকে নিয়ে গেল একটা উপরের রুমে, where a bright fire was burning, যেখানে একটা উজ্জ্বল আলো জ্বলছিল। There was an armchair, সেখানে একটা আর্মচেয়ার ছিল, beside the fire, আগুনের পাশে। By the armchair was a small oak table, আর আর্মচেয়ারের পাশে ছিল একটা ছোট ওকের টেবিল, on which lay a battered old bound in red leather, আর সেই ওক টেবিলের ওপর ছিল সেই ড্যামেজড, ব্যাটার্ড মিন্স ড্যামেজড ওল্ড বুক, নষ্ট হয়ে যাওয়া পুরনো বইটা, বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়া দিয়ে বাঁধাই করা। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল, ছায়াময় মূর্তিটা রাখলো মোমবাতিটা অন দ্য টেবিলের ওপর, অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। ডিপার্টেড মিন্স সেট আউট, প্রস্থান করলো সাইলেন্টলি, নীরবে। Here we can see that the mysterious shadowy figure took him to the upper room, and here also Mortimer found the same battered old book bound in red leather. Next lines. Mortimer collapsed into the armchair. Mortimer collapsed means fell down, পড়ে গেল, into the armchair. It means Mortimer became so dreadful that he collapsed into the armchair
and picked up the old book আর সেই পুরনো বইটা তুলে নিল. With a shock he realized it was the same book from his childhood. With a shock, চমকিত হয়ে সে বুঝতে পারল it was the same book from his childhood. এটা সেই তার ছোটবেলার সেই একই বই. The book which contained the story of Midnight Express, সেই বইটা যেটা মিডনাইট এক্সপ্রেসের গল্পটি রয়েছে. মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার খুব ভয় পেয়ে গেল. হি টার্ন দ্য পেজেস উইথ ট্রিমলিং হ্যান্ডস, সে পাতাগুলো উল্টাতে থাকলো. উইথ ট্রিমলিং, ট্রিমলিং মিনস শিভারিং, কাঁপতে থাকা হাত দিয়ে বইয়ের পাতা উল্টাতে থাকলো. হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করলো. দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক হুইচ কন্টেইনড এ ফ্রাইটেনিং পিকচার. স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, এবং গল্পটা ছিল একটা মানুষ সম্পর্কে যে তার ছেলেবেলায় হ্যাড রেড দ্য বুক, একটি বই পড়েছে যেটাতে ছিল সেই ফ্রাইটেনিং, ফ্রাইটেনিং মিনস ফিয়ারসাম, ভয়ানক সেই ছবিটা. হিয়ার ইউ ক্যান সি দিস ফ্রাইটেনিং পিকচার. So here we can see that the same incident is occurring with him, like the man of the book, because he also found himself in same occurrence at his childhood. অর্থাৎ বইটির মানুষটির মতোই সেও ছোটবেলায় এই ভয়ের গল্পটি পড়েছে. Now the next line, Mortimer tried to grasp the strange cycle of events he was going through. Mortimer tried to grasp, grasp means understand, বুঝতে পারা. মর্টিমার চেষ্টা করলো বোঝার দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, অদ্ভুত ঘটনা চক্রটাকে, হি ওয়াজ গোয়িং থ্রু, যেটার মধ্য দিয়ে সে যাচ্ছিল. হোয়াট ইজ দ্য সাইকেল? দ্য সাইকেল ইজ অ্যাবাউট সেম অর্ডার অফ ইনসিডেন্টস, এই একই ঘটনা প্রবাহ. At first he found the red book and was unable to read past page 50 as there was the dreadful illustration. And again, when he became a man, he saw the same incident of page 50. And again, in this deserted cottage, he found the same book. So, Mortimer was utterly perplexed and he could not make out the fact. He was filled with acute dread. He was filled, সে পূর্ণ হয়েছিল with acute. Acute means intense, তীব্র. Dread, dread means fear. সে তীব্র ভয় অনুভব করলো. Who is the strange man? এই অদ্ভুত লোকটি কে? And asked me into this cottage, যে আমাকে এই কটেজে আসতে বলল. মর্টিমার asked himself fearfully, মর্টিমার নিজেকে জিজ্ঞাসা করলো ভয়ে ভয়ে. অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক এই মুহূর্তে, দ্য ডোর ওপেন, দরজা খুলে গেল. অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন. হোস্ট মিন্স হাউসকিপার, সেই বাড়ির মালিক, সে অদ্ভুত বাড়ির মালিক ভেতরে এলো. হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, তার মুখটা অন্ধকারে ঢাকা ছিল. দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট বিগ শ্যাডোজ অন দ্য ওয়ালস. কাস্ট মিন্স থ্রো, নিক্ষেপ করা. দ্য ক্যান্ডেল, মোমবাতিটা, অন দ্য টেবিল, টেবিলের ওপর মোমবাতিটা ছায়া তৈরি করলো দেয়ালে. দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, সেই ছায়াময় মূর্তিটা মর্টিমারের সামনে দাঁড়ালো. স্লোলি হি এজেড ফরওয়ার্ড. এজেড মিন্স মুভ গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে সেই ছায়াময় মূর্তিটা তার দিকে আগিয়ে আসতে থাকলো. মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার, মর্টিমার আর্মচেয়ারের ওপর বসে ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন. চিল মিন্স কুলনেস, ঠান্ডা. রান আপ হিজ স্পাইন, তার মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা প্রবাহ বয়ে গেল. হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোইশ ফিগার, সে ওই ছায়াময় মূর্তিটির মুখের দিকে তাকালো. At his childhood, Mortimer could not read the story beyond page 50 for fear, but now he is a grown-up man and is facing the incidents which was there after page 50. Mortimer realized he was looking at himself. Mortimer বুঝতে পারল সে যেন তার নিজের দিকেই তাকিয়েছিল.
Mortimer found himself as if he was the character of the book. All the happenings were faced by him like the man of the story Midnight Express. The clock ticked in the hall below. নিচের হলে ঘড়িটা টিকটিক করে আওয়াজ করতে থাকলো, অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, আর সমুদ্র বাইরে গর্জন করতে থাকলো। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, মোমবাতির আলোটা জ্বলতে থাকলো। ফ্লিকার্ড মিন্স গ্লোড আনস্টেডিলি, দপদপ করতে লাগলো। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, মোমবাতির আলো দপদপ করতে লাগলো। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবল। দ্য ওল্ড, পুরনো নষ্ট হয়ে যাওয়া বইটা যেটা লাল চামড়ায় মোড়া ছিল সেই টেবিলের ওপর পড়ে রইল। সো we can see that Mortimer was as if was going through a nightmare and saw the story after page 50 in his dream. মর্টিমার যেন একটা নাইটমেয়ার বা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছিল এবং পেজ 50 পরে ঘটনা সে যেন স্বপ্নের মধ্য দিয়ে দেখছিল। অ্যান্ড দ্য স্টোরি ইজ ফিনিশড উইথ দ্য সেম লাইন দ্যাট ওপেন্ড দ্য স্টোরি, গল্পটার শুরু এবং শেষ লাইন একই রকম। দ্য সেম লাইন ইজ ইউজ টু ড্র দ্য থ্রেড অফ দ্য স্টোরি টাইট, এবং শেষ এবং শুরুটি একই লাইন দিয়ে করা হয়েছে গল্পটির বাঁধন দৃঢ় করার জন্য।